দ্বিতীয় রোজায় খিচুড়ি, তৃতীয় রোজায় ভাজা। আজকে শেয়ার করব একজন ভিজি মায়ের রমাদান রুটিন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। একদিকে কাজ করছি, অন্যদিকে বাচ্চাদের পড়াশোনা ধরছি। এই যে কাজ করতেছি, পাশে পাশে তাকেও সামনে দাঁড়া করিয়ে তার পড়া কমপ্লিট হয়েছে, সে পড়াও শুনতেছিলাম। এটাই হচ্ছে একজন মা, কাজ, তার বাচ্চাদের পড়াশোনা, দেখাশোনা সব কিছু। রমজানে একজন মায়ের সময় কিভাবে কাটে জানেন? এই যে কাজ, রান্নাবান্না, ঘর গুছানো, বাচ্চাদের পড়াশোনা দেখা, স্কুল বন্ধ কিন্তু পড়া কিন্তু কম না। স্কুল খুললেই দেখা যাবে যে পরীক্ষা, তো তাদের সিলেবাস কমপ্লিট করা, তাদের জন্য কোরআন পড়ার সময়ে তাদেরকে সাথে সাথে থাকা, তারপর নিজে পড়া, আবার সংসারের সব দায়িত্ব একা নিজে পালন করা। এটাই হচ্ছে একজন মা বা গৃহিণী ব্যস্ততার ভরপুর সময়। আজকে হচ্ছে দ্বিতীয় রোজার এই ফুটেজ। সেদিন আমি সবজি খিচুড়ি করেছিলাম, আর সবজিটা এভাবে ভেজে নিলে সবজিটা আস্ত থাকে। আগে যদি যেই সবজি দেওয়া হয় সেগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে আর খিচুড়ির মধ্যে দিলে সেটা গলে না। এখানে লবণ আর সামান্য হলুদ দিয়ে এখন ফুলকপিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো সবজি দিয়ে রান্না করলে আমি ভুনা খিচুড়িতে আগে চেষ্টা করি সবজিটা একটু ভেজে নিতে। আজকে দিব গাজর আর ফুলকপি, পরে কিছু বুটও দিব। এখন আমি খিচুড়ির জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, তারপরে চালটা দিয়ে ভাজা করব। চালটা ভালোভাবে ভাজা করে নিলে খিচুড়িটা ঝরঝরা সুন্দর হয়। এখানে কিছু গরম মশলাও দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোই দিয়েছিলাম। এরপর হচ্ছে এখন চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভিডিও এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য রইল অনেক দোয়া আর শুভকামনা। যারা সাইলেন্ট ভিউয়ার্স আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া। দেখতে থাকেন, একসময় দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে, তখন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আজকে নতুন এসেছেন, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রেখে সাথে অল বাটনে ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চালটা ভালো করে ভেজে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। এরপরে বেশ অনেকক্ষণ পরে দমে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে এখন হচ্ছে একটু উল্টে দিয়ে উপরে ঘি দিয়ে দমে রেখে দেব। তো এই যে বলেছিলাম বুট দেব, তো বুট দিয়েছি। সেদিন সালমা আপুর ভিডিও দেখেছিলাম সকালে, তো সালমা আপু ভিডিওতে দেখেছি পোলাও দিয়ে, পোলার চাল দিয়ে পোলাও রান্না করতেছে বুট দিয়ে। ও সালমা আপু হচ্ছে সালমা কিচেন। আপনারা চাইলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, তারকে আপনারা বন্ধু করে নিতে পারেন। দেখবেন যে সে অবশ্যই আপনাকে 24 ঘন্টা পরে ফিডব্যাক দিবে এবং বন্ধু হয়ে সবসময় থাকবে। আরও এই ধরনের অনেক আপুরা আছেন যারা বন্ধু করলে ফিডব্যাক দেয় এবং ভিডিও দেখে সাহায্য করে। আপনারা চাইলে সেই আপুদের সাথে অ্যাড হতে পারেন। আমাদের দেখা যায় অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা খুব ভালো, সবসময় অ্যাক্টিভ থাকে, এরকম আপুদের সাথে অ্যাড হতে পারেন। তো এখন হচ্ছে যে আমি এই খিচুড়িটা উল্টে দিচ্ছি। হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে। আর ভুনা খিচুড়ি এরকম হলেই ভালো লাগে, আর যেটা একটু মাখো মাখো হয় সেটা আরেকটা স্বাদ, আর পাতলাটা তো আরেকটা। যে যেটা পছন্দ করে, আমরা আসলে এই ধরনেরটাই পছন্দ করি। এরপরে হচ্ছে আমি দোকানের জন্য সব
রেডি করে নিয়েছি। আর হচ্ছে এখানে ডিম ভাজা, তারপরে মুরগির যেই গলা গিলে একটা তরকারি রান্না করেছিলাম সেটা দিয়েছি। এখন বেগুন ভাজা দেব, সাথে ফল আর সালাদও দেব। এই যে এখানে খেজুর ভিজিয়ে রেখেছি, আর এই যে ফল সালাদ সব কিছুই এখন দিয়ে দিব। এরপর হচ্ছে শরবতটাও আমি আগেই রেডি করে রেখেছিলাম দুপুর দিকেই। তারপরে চলে আসলাম নেক্সট ডে। অফ ক্যামেরায় আমি ঘর গুছানো, রুম মানে বাসা ঝাড়ু দেওয়া সব কিছুই করে নিয়েছিলাম। তারপর যখন মফ করতে এসেছি তখন আমার ছেলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন সে আমাকে হেল্প করছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এই যে একজন যখনই ঘর মুছতে নেব সে তখনই হাঁটবে, স্লিপ করে পড়ে যাবে, তারপরে তার হাঁটাহাঁটি বন্ধ হবে না। আর বাসার মধ্যে সারাক্ষণ একটা চশমা পরবে, একটা ব্যাগ নিবে, ছোটোবেলা থেকেই কত যে তার ঢং। এই যে একটু পরে স্লিপ খেয়ে পড়বে, আবার তারপরে সবার উপর রাগও হবে। তারপরে আমি বারান্দায় চলে আসলাম আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। এটা হচ্ছে চাল ডাল ধোয়া পানি, এই বোতলে আমি রেখে দেই, 1 দিন 2 দিন পর পর এই পানিটা গাছের মধ্যে দিয়ে দেই, যাতে গাছটা খুব ভালো পুষ্টি পায়। এটা তো আমরা প্রায় সবাই জানি, যারা জানেন না অবশ্যই গাছে দিবেন, দেখবেন গাছগুলো খুব সুন্দর ভালো গ্রো করবে। তো এখানে আমি একে একে সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছিলাম। আর বারান্দায় যেহেতু এসেছি, আকাশ তো অবশ্যই দেখব, কিছুক্ষণ আকাশ দেখব, তারপরে হচ্ছে সব গাছ পর্যবেক্ষণ করব। গাছে 3টা গোলাপ হয়েছিল, 3টাই শুকিয়ে গেছে। এরপরে হচ্ছে বেশ পরিমাণের কাপড় হয়েছে, এগুলো গুছিয়ে আলাদা করতে হবে। এখন গরম পড়ে গেছে, এই মোটা কাপড়গুলো আর প্রয়োজন নেই, সেগুলো যেগুলো ওরা পরবর্তী বছর আসলে পরা যাবে না, অনেককে দিয়ে দিতে হবে, না হয় ফালাই দিতে হবে। আর কিছু গরমের জন্য পাতলা নিমা, এখন ওগুলো আবার বের করতে হবে। 3য় দিনের ইফতারে আমার ছিল ভাজা আইটেম, তো এই জন্য আমি আলু আর ডিম এখন প্রেসার কুকারে সিদ্ধ দিব। আর কাসকির গুঁড়া মাছ এখানে ভিজিয়ে রেখেছি, ডাল ভিজিয়েছি, বুট ভিজিয়েছি, এগুলো আগে থেকে রাখলে বরফ ছেড়ে থাকে। আর বেশ পরিমাণে সবজি নিয়েছি, কয়েক ধরনের, 4-5 ধরনের, এগুলো দিয়ে একটা মিক্সড ভেজিটেবল রান্না করব। সাথে ডালও দেব, মুগ ডাল আর মসুর ডাল। তো এই যে এখানে আমার এক তুড়িতে সব সিদ্ধ হয়ে গেছে, কাটাকাটিও হয়ে গেছে। এগুলো এত বেশি দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এমনিতেই 2 দিন পরে ভিডিও দেই, প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। প্রতিদিন ভিডিও দিলে সবারই বিরক্তিকর একটা ব্যাপার হয় রোজার মধ্যে, তো এর জন্য দেখা যায় 10-12 মিনিট হয়ে যায়, যার জন্য একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আর এই যে সব সবজিগুলো এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এখন আরও দেব গাজর, টমেটো, পেঁয়াজ। তো এগুলো সব দিয়ে আমি 2টা সিটি দিয়ে নেব। এখানে এখন সামান্য পরিমাণে হলুদ দেব, আর গুঁড়া কোনো মশলা দেব না, অল্প একটু আদা রসুন বাটা দেব। এই যে সামান্য পরিমাণের হলুদ আমি দিয়ে দিলাম, 1 চামচ, সামান্য না 1 চামচ, যেহেতু বেশ অনেক সবজি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। রোজার মধ্যে ভাজা আইটেম খাওয়া হলে তার সাথে এরকম একটা সবজি থাকলে শরীরের জন্য ভালো, সে চিন্তা করেই আজকে এই সবজিটা রান্না করা। আর যেহেতু ছোটো মাছ রান্না করেছি, তার সাথে একটা সবজি হলে ভালো হবে। তো এই যে আদা রসুন বাটাটাও দিলাম অল্প পরিমাণে, এখন সব মিক্সড করে 2টা ছিটি দেব। এরপরে হচ্ছে আবার রসুন আর কালো জিরা দিয়ে ফোড়ন দেব। তো ছিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকার থেকে ওই সবজিটা ঢেলে নিয়েছি। আর এখন হচ্ছে যে রসুনটা বাদামি কালার হয়ে আসছে, কালো জিরাটা দিয়ে দিব। কালো জিরা তো হতে সময় লাগে না, দিয়েই সাথে সাথে আবার দেখা যায় ফোড়নটা ঢেলে দিতে হয় সবজিতে। তো আমরা তো রান্না অনেকভাবেই করি, এইভাবে সবজি কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো এভাবে সবজিটা খাই, খুব পছন্দ, এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই ভালো লাগে। আর লাস্টে একটু সামান্য 5 ফোড়নের গুঁড়িটা দিলে একবারে হোটেলের যেই সবজিটা হয় সেটার মতো স্বাদ আসে। তো আমিও দিয়েছিলাম আজকে, সেই ফুটেজ আর নেওয়া হয়নি, লাস্টে ধনিয়া পাতা আর হচ্ছে 5 ফোড়ন দিয়েছিলাম। তো এই যে একটা মাখা মাখা হয়েছে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। এরপরে এটা আমি দুপুরবেলায় রান্না করে রেখেছিলাম, আর দুপুরে গোসল টোসল করে নামাজ পড়ে আবার কোরআন পড়তেছিল।
দুপুরবেলা রান্না করে রাখলে দেখা যায় কি গ্যাস যখন বিকেলে কমে যায় এইগুলো রান্না করতে সময় লাগে, তো 2-1 আইটেম করে রাখলে পরে বাকিগুলো আবার দেখা যাবে যে আমি 2:30-3টার দিকে বসিয়ে 4টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলি। এতে গ্যাসও কমার আগে রান্না হয়ে যায়, তারপরে আবার দোকানের জন্য রেডি করা বাটিতে বাটতে বাটতে অনেক সময় লাগে। অপরদিকে আমার কাপড়ও মেশিনে দিয়ে দিয়েছি, আর ছোটোজন এদিকে খেলা করতেছিল, ওদিকে ভাই বোনদের ডিস্টার্ব করতেছিল। আসলে একা তো তার ভালো লাগে না, এখন 2জন 2 জায়গায় পড়তেছে। তো আমি সেদিন 2 দিন আগে পার্লারে গিয়েছিলাম চুল কাটতে, তো চুল কেটে আবার ব্যান্ড আমার এগুলো সব ছোটোজন ভেঙে ফেলে জানলা দিয়ে ফালাই দেয়। 2টা ব্যান্ড কিনে নিয়ে এসেছিলাম। আমার তো চুল কাটতে ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বছরে 1-2বার কাটি, যখন খুব বেশি চুল ওঠে তখন। তবে চুল ছেড়ে সেভাবে ঘোরা হয় না, কারণ হচ্ছে যে স্কার্ফ পরা হয়, তো ওইভাবে তো ঘোরা হয় না। তারপরও দেখা যায় নিজের কাছে তো ভালো লাগে, বাসায় তো বেশিরভাগ সময় বাসায়ই থাকি। অন্যদের জন্য করার কি আছে, নিজেকে ভালো রাখার জন্য নিজের ভালো লাগাটারও প্রাধান্য দিতে হয়। অনেকে আছে বলে আমি বোরকা পরি, স্কার্ফ পরি, এটা করে কি হবে। আসলে মানুষকে দেখানোর জন্য না, নিজেকে ভালো রাখার জন্য অনেক কিছু করতে হয়। এরপরে হুট করে ডিসিশন হয়েছে যে ননদের বাসায় যাব, তো এই যে দোকানেরটাও রেডি করে নিয়েছি, আর প্লাস্টিকের বক্সে যেটা, এটা ননদের বাসায় নিয়ে যাব। আর ওর জন্য বেলের শরবতও করে নিয়েছি, ওর জন্য বলতে বাসায় করেছিলাম, যেহেতু ওর বাসায় যাব তো নিয়ে যাই। আর দোকানের জন্য ট্যাংয়ের শরবত, আর মার্কেটে গিয়ে নিয়েছিলাম দই, ফল, তারপর হচ্ছে জিলাপি, এগুলো নিয়ে গিয়েছিলাম। যেহেতু রমজান মাস সামনে, ঈদ চলে আসছে, শপিংয়ের জন্য ওদেরকে আমরা দেখা যায় কিনে দেই না, টাকাই দিয়ে দেই, ওরা ওদের পছন্দ মতো করে নেয়। আর দেশে এক ননদ থাকে গ্রামে, ওরটা বিকাশে পাঠিয়ে দেব, ওরাও ওদের পছন্দ মতো কিনে নিবে। আর এখানে আমরা রাতের বেলা চলে আসছি যখন, তখন হচ্ছে যে আমার হাজব্যান্ড তো আর যায়নি, তারাবি থাকে, তারপর হচ্ছে যে দোকানের একটা সন্ধ্যাবেলা ইফতারেরই থাকে, তো আমরাই গিয়েছিলাম। ও আবার হালিম আর নান করেছিল, বলে যায়নি, তো সেখানে ওইগুলো